ও আমার ভাইয়েরা, কুল কায়নাতের জন্য যে নবীকে আল্লাহ রহমত করে পাঠাইছে, যেই নবী আসমানওয়ালা জমিনওয়ালা সব কিছুর জন্য রহমত, ওই নবী কাউকে কঠিন কথা বলে নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই। ওই নবী বলছে সন্তান যদি 10 বছর হয়, নামাজ যদি না পড়ে ওই সন্তানকে পিটাও। সন্তান আপনার কথা না শুনলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। স্কুলে যদি না গেলে আপনি সন্তানের উপর রাগ করেন, প্রাইভেট পড়তে যদি সন্তান না যায় আপনি সন্তানের পিটান। যে কাজের মাঝে সন্তানের দিচ্ছেন ওই কাজ না করলে সন্তানের মারেন। কিন্তু আপনার ছেলের বয়স 11 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেল, আপনার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার বাবা হয়ে আপনার মনে কোনো চিন্তা নাই। সন্তানের আপনি রাঙ্গামাটি দোকানে একটা কর্মচারী হিসেবে চাকরিতে দিচ্ছেন, সন্তান একদিন দোকানে যায় না, 2 দিন যায় না, 3 দিন যদি না যায় আপনি তারে মারেন, ঘর থেকে বাইর করে দেন, তোর চাকরিতে দিছি তুই চাকরিতে যাস না। কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি বাপ হয়ে কেমনে সহ্য করেন? আপনার সন্তান মসজিদে যায় না, আপনি মা হয়ে কেমনে বসে থাকেন? আপনার কি একটু খারাপ লাগে না? আমার সন্তানদের যে আমি নামাজের জন্য নির্দেশ দিচ্ছি না, আল্লাহর দরবারে যাই আমি কি জবাব দেবো একটু করে বলেন তো? ও আমার ভাইয়ের, আপনাদের হাতে পায়ে ধরা বলি, হাতে পায়ে ধরা বলি, নিজের ছেলে মেয়েগুলাকে একটু মানুষ করে। মানুষ মানে আপনি বলছি না যে আপনার ছেলে অনার্স মাস্টার্স করুক, ফাজিল কামিল পাস করুক, এগুলো বলছি না। আপনার সন্তানটারে দিনদার বানান, ইসলামিক বানান।